হাই, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মেহেদী, সাউথ কোরিয়া থেকে। আমি আবারও চলে আসলাম আপনার সামনে নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকে আমাদের সামনে আছে আমার তিন ভাই, মার্চিন থেকে আনিয়াং ইউনিভার্সিটি এসেছে। তো আজকে যেহেতু আমাদের ক্লাস দিন, তো এই জন্য ভাবলাম আর কি যে ওদের সাথে একটা ভিডিও করা যায় আসলো কোরিয়াতে, কেন কোরিয়াতে আসলো বা কি জন্য আসছে, কত টাকা লাগছে, এগুলা নিয়ে একটু কথা বলা যায় আর কি র্যান্ডমলি। তো কেউই আমরা প্রফেশনাল ভিডিও বানাই না। তো ওই ভুলগুলো একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো শুরু করি এই পাশ থেকে। ভাই, আপনার যে নাম আর একটু ব্যাকগ্রাউন্ড একটু শর্টে যদি বলতেন। আমার নাম মোহাম্মদ নাসির উদ্দিন। আর আমি হচ্ছে বিএসসি ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করছি সিএসসি থেকে। দেন হচ্ছে আমার আইএলটিএস দিয়েছি। তারপর হচ্ছে আমার 2 বছরের হুম। প্রফেশনাল জব আপনি এক্সপিরিয়েন্স কত আছে। সালে কমপ্লিট করছেন বিএসসি আপনার? আমি শেষ করেছি 2022। 2022-এ 22 তারপরে আমার হচ্ছে জব এক্সপিরিয়েন্স ছিল। জব এক্সপিরিয়েন্স ছিল। দেন আমি আইএলটিএস দিয়েছি। আইএলটিএস ছিল। তারপরে আমি অ্যাপ্লাই করেছি অ্যাপ্লাই সাউথ করেছেন কোরিয়াতে। কোরিয়াতে। তারপরে আচ্ছা, আসছি আর কি। ওকে। তো এখন হচ্ছে ভাই আপনার পরিচয়টা, ব্যাকগ্রাউন্ডটা। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম রহমতুল্লাহি আসসালাম। ওয়া বারাকাতুহু। সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এই ভিডিওটা দেখার জন্য। বিশেষ করে ধন্যবাদ মেহেদী ভাইকে হ্যাঁ, ধন্যবাদ আমাদেরকে একটা ইনভাইট করে নিয়ে আসার জন্য। আমি শাহজাহান আহমেদ, আমার বাসা হচ্ছে সিলেট সদরে। হুম। আমি এখানে এসেছি মার্চিন থেকে গ্লোবাল বিজনেস এর উপর মাস্টার্স করার জন্য। হুম। আমি বাংলাদেশ মৌলভীবাজার গভর্নমেন্ট কলেজ থেকে এমবিএ 2018 সালে কমপ্লিট করার পরে ঢাকা জব করতাম। তো তার মানে আপনার কিন্তু একটা লং এজ গ্যাপ ছিল। হ্যাঁ, আমার আচ্ছা, এটা আসতেছি, আগে পরিচয়টা নিয়ে নেই এখন এর ব্যাপারে। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাহিন পারভেজ। আমি এখানে আনিয়াং ইউনিভার্সিটিতে গ্লোবাল বিজনেস মার্চিন থেকে এসেছি। আমার ব্যাকগ্রাউন্ড ছিল বিএড অনার্স। আমি ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে এই 2024 সালে অনার্স কমপ্লিট করেছি। ওকে। সো আমি এখন একে একে কোশ্চেন করি। সো আপনাকে ফার্স্টে জিজ্ঞাসা করি যে আপনি কেন কোরিয়াতে আসলেন, কি কারণ ছিল? সো এইগুলা যদি একটু বলতেন। ফার্স্ট অফ অল, কোরিয়াতে আসার পেছনে আমার মূল প্রেরণা ছিল আমার ফ্রেন্ড। যখন শুনেছিলাম আমার ফ্রেন্ড জিকেএস স্কলারশিপ পেয়ে দক্ষিণ কোরিয়া এসেছে, এবং তার থেকে দক্ষিণ কোরিয়া সম্পর্কে অনেক কিছু জেনেছি। দক্ষিণ কোরিয়ার লাইফস্টাইল বা এখানকার রাস্তাঘাট বা সবকিছু মিলে ওভারঅল তাদের জীবনযাত্রার মান, এই সম্পর্কে আমি অবগত হয়েছি। দেন হচ্ছে আমি ডিসিশন নিয়েছি এখানে আসার। আর সাউথ কোরিয়াতে মেইনলি আসার পিছনে আরেকটা রিজন হচ্ছে এখানকার যে মানুষদের সহজ সরল জীবনযাপন। দেন হচ্ছে কর্মক্ষেত্রে তাদের যে পাঞ্চুয়ালিটি, ডিসিপ্লিন, এগুলা আমাকে মানে এখানে আসার জন্য আমাকে খুব অনুপ্রেরণা যোগাইছে। ওকে, থ্যাংক ইউ। তো শাহজাহান ভাই, আপনার এখন কথা হচ্ছে যে আপনি কোরিয়াতে কেন আসলেন এটা তো বলবেন, প্লাস হচ্ছে আপনার কত টাকা খরচ হয়েছে মানে কোরিয়াতে আসতে। এটা হচ্ছে মেইন কোশ্চেন, যে কত টাকা আপনার টোটাল খরচ হলো আর কি কোরিয়াতে আসতে। আচ্ছা, একদম এ টু জেড সব খরচ যদি আপনি বলেন। আচ্ছা, আইএলটিএস এর খরচ সহ ভালো হয় যদি। আচ্ছা, আমি যখন প্রথমে কিন্তু কোরিয়া আসার আমার চিন্তা ছিল না। আমি হাঙ্গেরি এবং পর্তুগাল, তারপর হচ্ছে ইয়েতে দিয়েছি, কানাডা দিয়ে ফাইল দিয়েছিলাম। অ্যাপ্লাই করেছিলেন? হ্যাঁ, অ্যাপ্লাই করেছিলাম। ও, তার মানে আপনি হাঙ্গেরি, পর্তুগাল অ্যাপ্লাই করার পরেও আপনি লাস্ট মোমেন্টে যখন দেখলাম আমার রিস্ক বাড়তেছে, এখন একটা গ্যাপ হয়ে যাচ্ছে, লং গ্যাপ হয়ে যাচ্ছে, খুব দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। তো আমি ঢাকায় জবে ছিলাম, জবের মধ্যে 2 দিনের ভিতরে সিদ্ধান্ত নিই যে কোরিয়া চলে যাব। কোরিয়া সম্বন্ধে এত বেশি আমার জানা ছিল না, তবে একটা বিশ্বাস ছিল যে কোরিয়া একটা ভালো দেশ এবং কাজের মানে মজুরিটা অন্যান্য দেশের চেয়ে বেশি। আমার এলাকার অনেক ভাই কাজ করে এখানে। আমার ইউনিয়নের প্রায় 20 থেকে 25 জন এখানে আছে, কোরিয়াতে আছে। ওই জন্য আপনার জন্য ভালো হয়েছে। এবং আমার রিলেটিভও 2 থেকে 3 জন আছে কোরিয়াতে। সেজন্য আমার আশা, যদি ওনাদের সাথে এখনো আমার এইভাবে যোগাযোগটা হয় নাই। আলহামদুলিল্লাহ ভালো আছি, হয়ে যাবে। রিসেন্টলি নতুন যেহেতু আসছেন, সমস্যা নাই। আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহর রহমতে। আর খরচের ব্যাপারটা যেটা বলছেন, খরচ আসলে ইউরোপের চেয়ে অনেক কম। আমি আমাদের পরিবারের সদস্যরা অনেক। না, আপনি যদি একদম ডিটেইলসে না বলতে থাকেন, রাউন্ড ফিগার এমন বলতে পারেন। রাউন্ড ফিগার অলমোস্ট সবকিছু মিলে 7.5 থেকে 8 লাখ টাকা যাবে। 7.5 থেকে 8 লাখ টাকা শাহজাহান ভাইয়ের খরচ হয়েছে টোটাল, একদম আইএলটিএস থেকে শুরু করে কোরিয়ার একদম বাসার গোশিয়নের ভাড়া পর্যন্ত আর কি এটা। এখন যদি নাসির ভাই, তো আপনিও বলবেন যে কেন কোরিয়াতে আসলেন। তো যদিও আমি ওনার ব্যাপারে কিছু হলো জানি যে কেন উনি কোরিয়াতে আসছেন, তাও আমি ওনার মুখ থেকে শুনি। তো কোরিয়াতে আসলেন, প্লাস হচ্ছে আপনার কেমন খরচ হয়েছে, এন্ড আপনি আচ্ছা, এই দুটো আগে উত্তর তারপর বলতেছি। ধন্যবাদ মেহেদী ভাই। অ্যাকচুয়ালি আপনি আমার হিস্ট্রি সবই জানেন, যেহেতু
আপনার সাথে একসাথে আমার কাজ করা হয়েছিল। হুম। সো এখানে অ্যাকচুয়ালি আমার আসার পেছনে আমার ফার্স্ট রিজন ছিল, আমি ফার্স্ট ইউরোপ টার্গেট করেছিলাম। টার্গেট করেছিল, তো আনফরচুনেটলি ওইদিকে হয়নি। হয়নি। মানে So- উনি কিন্তু ইউরোপ থেকে রিজেক্টেড, হ্যাঁ। ওনার ভিসা রিজেক্টেড, ইউরোপ থেকে হয়েছে। সো So ওই আচ্ছা, so তারপর ওই কারণে হচ্ছে তখন ইনস্ট্যান্টলি ডিসিশন নিলাম। আপনার হুম। সাথেই কথা বলছি, আপনি জানেন যে আসলে এখন ভিসা রেশিও আমি দেখতেছি সাউথ কোরিয়াতে বেশি, বেশি। যেটা সত্যি। আর আমার অলরেডি আরেকটা প্রসেসিং ও চলতেছে অস্ট্রিয়াতে, এটাও আপনি জানেন অলরেডি অনেক লেংথি Lengthy process, আছে। তারপরে জার্মানিরও প্রসেসে আছি। Process। তো অনেকগুলাতে আমি মানে এত সময় আর টাইম নষ্ট করতে চাচ্ছি Time না, নষ্ট আমার করতে বয়স অলরেডি ইয়া হচ্ছে। সো এই হুম। কারণে আমি চিন্তা করলাম যে ডে বাই ডে টাইম নষ্ট হচ্ছে, আমি ইনস্ট্যান্টলি একটা ডিসিশন নিতে হবে আমাকে, যেখানে ভিসা রেশিও ভালো যে কান্ট্রিতে, হুম। এবং যে কান্ট্রিতে আমি মাস্টার্সটা কমপ্লিট করতে পারবো, পড়াশোনা ভালোভাবে করতে পারবো। হুম। তো ওই দিক থেকে চিন্তা করে দেখলাম যে সাউথ কোরিয়ার পড়াশোনার মান ভ্যালু ভালো, এবং হচ্ছে আপনার এনভায়রনমেন্ট, ইন্টারন্যাশনাল এডুকেশন, তারপরে স্কলারশিপের অপরচুনিটি ছিল। ভালো রেজাল্ট যাদের ছিল আরো ভালো স্কলারশিপ ভালো সবাই scholarship। পায়। তো এরকম আমিও পেয়েছি স্কলারশিপ অ্যাজ ইউজুয়াল সবার মতো। তারপরে হচ্ছে দেন আপনার এই স্কলারশিপ, বিশেষ করে স্কলারশিপ এবং হচ্ছে ভিসা রেশিওর কথা চিন্তা করে চিন্তা করে আমি এইদিকে ডিসিশনটা নিয়েছি। এবং এখানে লাইফ স্টাইল উন্নত, বা আমাদের আমরা যদি কম্পেয়ার করি বাংলাদেশ থেকে অনেক কিছুই ভালো। তারপর জব এনভায়রনমেন্ট বলেন, এডুকেশন পারপাস বলেন, সবকিছুতে আমাদের দেশ থেকে আমি মনে করি বেটার। better। আমাদের দেশেও বেটার আছে, কিন্তু আমি মনে করি অ্যাজ এ ইন্টারন্যাশনাল এডুকেশন কোয়ালিটি চিন্তা করলে এখানে বেটার। সো এই জন্য এই ডিসিশনটা নিয়ে আমি এদিকে খুব আর্লি মুভ করছি, এই আর কি। ওকে, সো আর এখন খরচের আপনার কথা যদি নেক্সট কোশ্চেন, যেটা খরচ অ্যাজ ইউজুয়াল এমনই, কারণ 7-8 লাখ পড়েই যায় সবকিছু, 7-8 যদি লাখ বিমান পড়ে ভাড়া সহ আপনার ওই আসা যাওয়া এটা সেটা সব মিলে, গোশিয়ন ভাড়া, অ্যাকোমোডেশন, আদার্স নিজের শপিং থাকে এটার সাথে, হুম। সব মিলে এভরিথিং তো Everything? অ্যাফোর্ডেবল এর ভিতরে মোটামুটি হয়ে গেছে। কারণ যেখানে রাউন্ড মানে ফিগার 7 লাখ বা 8 লাখ ইউরোপের এরকম ভিতরে, হলে। ইউরোপে ট্রাই করলে দেখা যায় যে আপনার টিউশন ফি পড়তেছে 10 লাখ, 15 লাখ আর 8 লাখ, শুধুমাত্র টিউশন ফি পড়ে। টিউশন ফি পড়তে তো ওই দিক থেকে স্কলারশিপ থাকলে এইদিকে অনেক বেটার সাউথ কোরিয়া। তো আপনি এখন যদি একটা টিপস বলতে চান যারা নতুন সাউথ কোরিয়াতে অ্যাপ্লাই করবে তাদের জন্য, মানে আপনার সমস্ত প্রসেস থেকে সেই কি টিপস হবে বা কি পরামর্শ হবে যে এই একটা কাজ আমি করছি যেটা আমার করা উচিত হয় না, তোমরা এটা করো, সাউথ কোরিয়ার অ্যাপ্লাই যারা করতেছে তাদের জন্য শুধুমাত্র? ফার্স্ট অফ অল এখানে দুইটা থিঙ্কিং। একটা হচ্ছে আমি ফার্স্ট সাজেশন দিব, যে স্টুডেন্ট নিজে প্রসেস জানে এ টু জেড, সে হচ্ছে যে নিজেই করতে পারে কাজটা। হ্যাঁ, সো তাকে আইএলটিএস দিতে হবে, একটা আইএলটিএস স্কোর থাকতে বেটার এখানের জন্য। আবার কিছু কিছু কেআইপি প্রোগ্রাম বা ইএফই এগুলোও থাকে, বাট আমি মাস্টার্স এর কথাই বলবো বিশেষ করে, যেহেতু আমি এটা নিয়ে রিসার্চ করা আছে আমার। সো আমি অ্যাজ ইন্টারন্যাশনাল হিসেবে যেটা সাজেস্ট করবো সেটা হচ্ছে তোমরা আইএলটিএস অবশ্যই আপনারা দিয়ে আসবেন। আইএলটিএস দিয়ে আসলে এখানে ভিসা রেশিওটা ভালো থাকে, এবং আপনি স্কলারশিপও পাবেন। এবং একাডেমিক সিজিপিওটা যারা নিউ আর করতেছেন তারা ট্রাই করেন যে আপনারা সিজিপিএটাও ভালো করতে, সিজিপিও ম্যাটার করে এখানে সাউথ কোরিয়াতে। তো ভিসা রেশিও এদিকেও চিন্তা করলে বেটার। আর হচ্ছে ব্যাংকে যদি যারা খুব ইমিডিয়েটলি অ্যাপ্লাই করতে চান, এখন 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট লাগে, আপনারা অনেকেই জানেন। সো আগে থেকে ব্যাংক একটা সেভিংস অ্যাকাউন্ট খুলতে হবে আপনাকে, আগে থেকেই 25 লাখ 20 লাখ বা 10 লাখ টাকা আপনাকে ব্যাংকে রেখে আস্তে আস্তে ট্রানজাকশন গুলো করতে থাকেন, অ্যাটলিস্ট ম্যাচুরিটি হবে। সো এই জিনিসটা সাজেস্ট করবো, কারণ সাউথ কোরিয়াতে ব্যাংক স্টেটমেন্ট গুলো কিন্তু ভেরিফাই করা হয়, ম্যাক্সিমাম ভেরিফাই হয়। সো এই জন্য এটা যেহেতু উন্নত কান্ট্রি, আপনারা ভিসা রেশিওর কথা চিন্তা করলে ব্যাংকটা খুব করতে পারেন, আর নিজেই প্রসেস করতে পারেন যদি আপনি জেনে থাকেন এ টু জেড। আবার না জেনে আপনি অর্ধেক কাজে গিয়ে আবার আটকায় গেলে কিন্তু হবে না। সো এই জন্য আপনাকে যদি না জানেন সেক্ষেত্রে আপনি কারো পরামর্শ নিতে পারেন, আপনার পরিচিত কারো, অথবা এজেন্সিতে আপনি যেতে পারেন ভালো, যেখানে আপনার মনে হয় যে বা কোনো ভালো এজেন্সি, তখন ওখানে যেতে পারেন, এই আর কি। ঠিক আছে, ওকে। আপনার প্রশ্ন ছিল নতুন যারা আসবে তাদের জন্য করণীয় কি, মানে আমি যদি পরামর্শ দিতে চাই। পরামর্শ দিতে যে কোন একটা কাজ মানে যেটা আপনি হয়তো ভুল করছেন বা আপনার মনে হচ্ছে যে এটা ওরা যদি করে তাহলে এই হ্যাসেলটা ফেস করবেন না, এটা আমি ফেস করছি। আচ্ছা, আমি ভাইয়ের সাথে মোটামুটি একমত। তার সাথে আমি একটা অ্যাড করতে চাই যে যারা নতুন আসবে, আমরা আসলে ভাষাটা শিখে আসিনি। ভাষাটা এখানে খুবই নেসেসারি, কারণ কোরিয়াতে যদি সার্ভাইভ করতে হয় তাহলে ভাষার উপরে কিছু নেই। ট্রান্সলেটর নিয়ে তো সবসময় আমরা ঘুরতে পারি না। আপনি সুপার মার্কেটে যাবেন, সেখানে ভাষা দরকার। আপনি বাইরে বের হবেন, সেখানেও ভাষা দরকার। মোট কথা হচ্ছে বাসা থেকে বের হওয়া থেকে শুরু করে বাসার ভিতরে যাওয়া পর্যন্ত যতক্ষণ থাকবেন ভাষাটা মাস্ট জানা লাগবে। আমরা যে এই মিস্টেকটা করছি, এটা যাতে যারা নতুন আসবে তারা যাতে এই মিস্টেকটা না করে, আমার পরামর্শ থাকবে এটা। ধন্যবাদ। এখন আমি সাধারণ ভাইয়ের কাছে কোশ্চেন হচ্ছে, ওরা যেহেতু বললো ওই পয়েন্টটা, আমি আপনাকে একটু ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে বলতে চাই। যেমন
খাবার দাবার নিয়ে কিরকম সতর্কতা মেনটেন করতে হবে, বা খাবার দাবার রিলেটেড কি নিয়ে আসলে ভালো হবে? আপনি যেহেতু আসছেন অনেকদিন হবে, আপনি আপাতত বুঝতেছেন, যদি কোনো স্ট্রাগল ফেস করেন খাবার দাবার নিয়ে ওইটা। ধন্যবাদ পুনরায় সুযোগ দেওয়ার জন্য মেহেদী ভাইকে। আসলে এটা একটা লেসন মনে করি বাংলাদেশের স্টুডেন্টের জন্য। এটা আসলে সত্য, আমরা যা বলতেছি আমরা 3 ভাই এটাই সত্য। খাবারের ব্যাপারটা অবশ্যই এখানে ঐতিহ্যবাহী অনেক তাদের খাবার আছে, সেটা আমরা খেতে পারি না। খেতে পারে, আমাদের জন্য বেস্ট হবে আমাদের উপস্থিত 1-1.5 মাসের জন্য আমাদের কিছু কেক নিয়ে আসা, ঠিক নিয়ে আসা। তারপর কিছু হচ্ছে চকলেট, মিল্ক ক্যান্ডি, এরকম জাতীয় কিছু। পাশাপাশি হচ্ছে যদি করা যায় চানাচুর, এরকম কিছু নিয়ে আসা যায়, গুঁড়া দুধ, তারপর সে ড্রাই কেক, চিনি গুলো নিয়ে আসা যায়। সেই সাথে যদি বাংলাদেশ কিছু লবণ যদি করা যায়, কিছু নিয়ে আসা যায়, কারণ এদেশের লবণ আছে, কিন্তু সেই লবণ আর বাংলাদেশের লবণের টেস্টের ব্যাপারটা একটু ভিন্ন। ওদের আয়োডিন, আমাদের আয়োডিনের মধ্যে একটু ঘাটতি আছে, যে সবসময় লাগে না। হ্যাঁ, ইম্পর্টেন্ট জিনিসটা কিন্তু উনি বলে নাই, যে হচ্ছে মশলা। মশলা ছাড়া আর একটা বিষয় মশলা পাবেন কই শেষ হলো? মশলা, যে মশলাটা হইতে পারে আপনার জিরার গুঁড়া, তারপর হচ্ছে ধনিয়ার গুঁড়া, তারপর হচ্ছে বিরিয়ানি সকল ধরনের মশলা আর কি, মশলাটা যা জরুরি। বাংলায় খাইলে যেমন মশলা লাগে ওইগুলা এটা জরুরি, এটা মাস্ট লাগবে। লাগবে। যেহেতু সামনে গরম আসতেছে, গরমের আসলেও শীতের পোশাকটা কিছু নিয়ে আসা নিয়ে আসে, উচিত। মানে হালকা পাতলা, কারণ পাতলা। দেখা যায় ইনটেক তো মার্চ শেষ, আবার আসলে তো আবার সেপ্টেম্বর ইনটেক আসতে হবে, তার মানে তখন কিছু কিছু শীত পড়ে যাবে আর কি। আরেকটা বিষয় হচ্ছে যে বিছানার চাদর গুলো নিয়ে আসা যায়, নিয়ে আসা যাবে। একটা চাদর নিয়ে আসা যেতে পারে, এটা দরকার। আর বদনা টন্দা গুলো লাগবে না, এগুলো যেগুলো একটা মানে এক ধরনের একটা রিউমার চুলানো হয়েছে, Rumor এগুলো চলানো আসলে লাগবে। দরকার নেই। দরকার নেই, মানে এটা ছুরি বট এগুলো নিয়ে আসার দরকার নেই, এগুলো সব এভেলেবেল সবই আছে available আছে। এবং অল্প দামে পাবেন। এবং সেগুলা খুব কম দামে আসে এখানে পাওয়া যাবে। তো আপনাদের ধন্যবাদ আমার ভিডিওতে আসার জন্য, ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দিয়ে আসার জন্য। আমি পুনরায় দাওয়াত দেওয়ার জন্য ধন্যবাদ শাহজাহান ভাই, Thank you. ধন্যবাদ শাহজাহান ভাই। Bye. আমি হয়তো ওদের নিয়ে আরো ভিডিও করবো 1-2টার সামনে। সো এই ছিল বেশি একটা ভিডিও, তো দেখতে থাকেন। এখন সবাই বলেন একটু ভিডিওটা শেয়ার করতে, আর কারো কোনো ইনফরমেশন থাকলে যে একটু কমেন্টে জানতে চাই তারা। শাহজাহান ভাই বলেন, কমেন্টে তো কি বলতেছেন আমরা বলবো বলে। আপনি যে বলেন ভিউয়ারদের যে কমেন্ট করে বেশি বেশি, হ্যাঁ, বাংলাদেশি শেয়ার করবেন সবাই বেশি বেশি করে। হ্যাঁ, বেশি বেশি লাইক করবেন, কমেন্ট করবেন, ভিডিওটা শেয়ার করে দেন, হ্যাঁ কমেন্টস করেন, আর কোনো জানার কোনো কিছু থাকলে কমেন্ট করেন, Comment. পরবর্তীতে আমরা সেই আনসার গুলা বা রিপ্লাই গুলা আমরা দেবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।